এই যে আপনার লর্ড শান্ত কইল যে এবারে বিশ্বকাপে মানে প্রতিবার বিশ্বকাপের সময় এটা আশা করা হয় ওটা আশা করা হয়, এবারে বিশ্বকাপের সময় কিছু মানে আশা করার জন্য না করে দিছে লর্ড শান্ত। তো লর্ড শান্ত যেহেতু না করে দিছে, তাইলে আমার কথা হইলো এদের পিছনে দেশের এত অর্থ খরচ করা, তাহলে কি এটা অর্থ পাচারের মতো না? এটা তো এক ধরনের অর্থ পাচার হইলো, অর্থ নষ্ট করা হইলো দেশের। কারণ যেখান থেকে আমার কোনো আশাই নাই সেখানে আমি কেন অর্থ ব্যয় করবো? এত কোটি কোটি টাকা তাদের পিছনে কেন ব্যয় করবো আমি, যেখানে আমার তারা আমাদেরকে কোনো আশাই দেখাইতে পারতেছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মালখাইয়া নির্বাচন করলে দলটা আসলে এরকমই হইব। যেই কারণে আমাদের সাবেক ক্যাপ্টেন, যাকে বলা হয় বাংলাদেশের নাম্বার 1 ক্যাপ্টেন, সে মাশরাফি বিন মুর্তজা, যার সবচেয়ে বেশি আগ্রহ থাকে সব সময় ক্রিকেটের প্রতি, সেই এখন বলতেছে যে দল সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, দল সে দেখে নাই। তাকে যতই প্রশ্ন করা হোক যে এবার কি কি করবে বাংলাদেশ, কেমন করবে, সে বলতে আমি তো দলই দেখি নাই, আমার দলই দেখা হয় নাই, বিশ্বাস করেন। এই সেই মানে সে বলতেছে, মানে সে টোটালি নারাজ, সে এ ব্যাপারে কথা বলতেই রাজি না। পরে লাস্টে যেহেতু সে স্পোর্টসম্যান, পরে না পারতে বলছে যে আশা করি ভালো করবে, 2টা ম্যাচ ভালো করবে। তাও সাউথ আফ্রিকার সাথে বলছে, সাউথ আফ্রিকা আর নেপাল। সাউথ আফ্রিকা কি যে সেই প্লেয়ার রে ভাই, সাউথ আফ্রিকা না বললে শ্রীলঙ্কা বললেও তো মানুষ মানি নেয়। সাউথ আফ্রিকা হইলো কি আইপিএল এ যে ঝড় তুলতেছে সবগুলাই সাউথ আফ্রিকান প্লেয়ার, দেখছেন নি আপনারা? আমি জানি না। তো এই হইলো কথা। কথা হইলো কি, আমার কথা হইলে যে দল দিছে বিসিবি, মালটাল খাইয়া যে দল দিছে, তো তারপরও আমার যদি অনেক টাকা পয়সা থাকতো, আমার যদি মেলা টাকা পয়সা থাকতো, এই দল রে আমি ফাইনালে উঠাইতে পারতাম ভাই। কেমনে উঠাইতে পারতাম ফাইনালে? আমি হে করে এমন একটা প্লেনে করে দেশে নিয়ে আসতাম, আসার সময় ওই প্লেনের নামই আমি ফাইনাল রাখিয়ে দিতাম। তাও কইতাম যে আমাদের সোনার ছেলেরা ফাইনালে উঠে আসছে। ঠিক আছে? তো দুর্ভাগ্যবশত আমার এত টাকা নাই, তো এই স্বপ্নটা স্বপ্ন হয়ে রয়ে গেল তাদের ফাইনালে উঠে। আর সেকেন্ড কথা, মেহেদি মিরাজ যে তারা যে বাদ দেওয়া হয়েছে, আমি মনে করি বর্তমানে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার সে, মানে ক্যাপ্টেন্সি করার যোগ্যতা সেই রাখে একমাত্র। সাকিব যেহেতু করবে না, মাহমুদুল্লাহ যেহেতু করবে না ক্যাপ্টেন্সি করার যোগ্যতা অনলি ওয়ান মেহেদি হাসান মিরাজ রাখে। এতদিন সার্ভিস দিয়ে আসছে দলের, যার কোনো ফর্মের জন্য কখনো বাদ পড়ে নাই সে, এখন তারে মানে ফালতু একটা রিজন দেখায় বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো লর্ড শান্ত থেকে মানে কয়েক গুণ ভালো প্লেয়ার মেহেদি হাসান মিরাজ। তো কথায় আছে না, অযোগ্যরা যখন যোগ্যদের আসনে বসে যায় তখন দলের অবস্থা এছাড়া অন্য কিছু হয় না। 90% মানুষ এই দলের উপরে খুশি হতে পারে নাই। তো কি আর বলবো আর, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। এই আর কি, বাংলাদেশ ক্রিকেট নিয়ে সবসময় কথা বলার আগ্রহ আছে আমার। ভালো খেলে তারা কিছু না দিতে পারুক, আমি অন্তত এখান থেকে চেষ্টা করবো অন্তত আপনাদের মনের কথাগুলো তুলে ধরার। তো আল্লাহ হাফেজ।